মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পপুলার অ্যাপ্লিকেশন হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার দিয়ে অনেক সহজে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা যায়। আপনি যদি ফেসবুক পেজ, ফেসবুক রিলস, ইউটিউব ভিডিও এবং ইউটিউব শর্টস ভিডিও, ইনস্টাগ্রাম, টিকটক যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য যে কোনো রেশিওতে ভিডিও তৈরি করেন, কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে অনেক সহজে আপনারা ভিডিওগুলো এডিট করতে পারবেন। অর্থাৎ যারা নতুন, এখন পর্যন্ত কাইনমাস্টার দিয়ে কাজ করেন নাই বা অলরেডি কাজ করছেন, কিন্তু গুরুত্বপূর্ণ 5টি অপশন রয়েছে কাইনমাস্টার দিয়ে প্রাথমিকভাবে ভিডিও এডিট করার জন্য, আপনাকে এই অপশনগুলো আপনার জন্য অনেক সুবিধা করে দিবে। জাস্ট এই ভিডিওর মধ্যে আমি 5টি অপশন দেখাবো। আপনারা যদি এই 5টি অপশনের কাজ জানেন, আপনাদের কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করাটা অনেক সহজ হয়ে যাবে। অল্প সময়ে আপনারা কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল মোডে ভিডিও তৈরি করতে পারবেন। কিভাবে আপনারা এই 5টি সেটিংস বুঝে নিয়ে আপনাদের ভিডিও এডিট করতে পারেন, অনেক সহজে কাইনমাস্টার দিয়ে আপনি কোয়ালিটিফুল ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন, কিভাবে করবেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে অনেক সহজে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। এর আগে আপনারা যদি আনোয়ার বিডিটিআই এই চ্যানেলটির মধ্যে নতুন সদস্য হয়ে থাকেন, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে পরবর্তীতে আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে মেসেজ চলে যায়। জাস্ট এখন আপনারা মোবাইল স্ক্রিন থেকে ফলো করেন। 5টি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছে। আপনারা জাস্ট এই সেটিংস গুলো আমার মতো করে নিয়ে বা আমি যেভাবে দেখাবো এই অপশনগুলোর কাজগুলো শিখে নিয়ে আপনারা প্রফেশনাল ভাবে কোয়ালিটিফুল ভিডিও এডিট করতে পারেন। কাইনমাস্টার দিয়ে আপনাদের জন্য অনেক সহজ হয়। অনেক মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করেন, তাহলে এই বিষয়টি বুঝতে পারবেন। জাস্ট এখন আপনারা মোবাইল স্ক্রিন থেকে ফলো করেন। সো ফলো নাও। বন্ধুরা, প্রফেশনাল ভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য আপনার প্রয়োজন উইদাউট ওয়াটারমার্ক কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি। কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। এখন বিষয় হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির গুরুত্বপূর্ণ 5টি সেটিং এর মধ্যে নাম্বার 1 এ রয়েছে সেটিং আনলিমিটেড ভিডিও লেয়ার। নাম্বার 2 তে রয়েছে এড ক্লিপস কাইনমাস্টার লেয়ার। নাম্বার 3 তে রয়েছে মুভ টু দা বিগিন এন্ড এন্ড পয়েন্ট এন্ড রিমুভ গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। নাম্বার 4 এ রয়েছে কাটিং ভিডিও ক্লিপস। নাম্বার 5 এ রয়েছে কি আইকন। নাম্বার 6 আপনাদের বোনাস অপশন কাইনমাস্টার উইদাউট ওয়াটারমার্ক আমার এখান থেকে আপনারা কিভাবে নেবেন এবং যে প্রক্রিয়াটা আমি আপনাদেরকে বলে দিব, ঠিক সেম ভাবে আপনারা অনেক সহজে আমার সাথে লিংক করে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি উইদাউট ওয়াটারমার্কে আপনারা ব্যবহার করতে পারেন। এখন বিষয় হচ্ছে আপনাদেরকে যে 5টি গুরুত্বপূর্ণ সেটিংস এর কথা বলেছি, এখন এই কাজগুলা দেখাতে হলে আমাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। জাস্ট আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর নাম্বার 1 এ যে গুরুত্বপূর্ণ সেটিংসটা আনলিমিটেড ভিডিও লেয়ার, কি করে নিয়ে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে প্রফেশনাল ভাবে ভিডিও গুলো এডিট করতে পারেন, তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটা অপশন রয়েছে। জাস্ট এই সেটিং এর মধ্যে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা অ্যাডভান্স সেটিংস এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এরপর আপনাদের মোবাইলটিতে যখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমার এখান থেকে কিভাবে নেবেন, বা আপনারা অলরেডি যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি দিয়ে কাজ করে থাকেন, আপনারা কি করে আনলিমিটেড লেয়ার নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটির মধ্যে কাজ করতে পারেন, তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার, এই লেয়ার অপশনটা আপনারা এখানে অফ করা থাকবে, আপনাদের মোবাইলটির মধ্যে অফ করা থাকবে। আপনাদের মোবাইলটি যদি অফ করা থাকে তাহলে জাস্ট এখান থেকে অন করে দিবেন, ইয়েস করে অন করে দিবেন। তাহলে বন্ধুরা, এখন থেকে কাইনমাস্টারে আনলিমিটেড ভিডিও লেয়ার এই অপশনটি অন করার পর থেকে আপনারা এখন কাজ করতে পারবেন। এই বিষয়টি তাহলে বুঝতেই পেরেছেন। এখন নাম্বার 2 তে রয়েছে এড ক্লিপস কাইনমাস্টার লেয়ার। এই কাজটি করার জন্য জাস্ট এখানে ক্রিয়েট নিউ অপশনটিতে একটি ক্লিক করতে হবে। এরপর আপনি যে সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করবেন, এখানে অনেক রেশিও দেওয়া রয়েছে। আপনি যদি ইউটিউব রেশিওতে ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে 16:9 এই রেশিওটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস ভিডিও তৈরি করেন তাহলে 9:16 ওই রেশিওতে আপনি টিকটক ভিডিও তৈরি করতে পারবেন। এরপরে আপনি যদি স্কোয়ার রেশিওতে ভিডিও তৈরি করেন ফেসবুক বা ইনস্টাগ্রাম, তাহলে এখান থেকে আপনারা 1:1, আমরা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশের মানুষ কাজ করে থাকে, এই 3টি রেশিওতে বেশিরভাগ ভিডিও আমরা তৈরি করে থাকি। তাহলে আপনারা এই কাজগুলো শিখতেই পেরেছেন। এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। এরপর কিভাবে আপনি ভিডিও ক্লিপস অ্যাড করবেন, তার জন্য এখানে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাইনমাস্টার লেয়ারের মধ্যে একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস শো করছে। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনাকে ভিডিও ক্লিপসটি অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন, তার জন্য আপনারা এই মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনি যে ভিডিও ক্লিপসটা আপনি এডিট করবেন, সেই ক্লিপসটাকে আপনি কোন জায়গায় রেখেছেন ঠিক সেখান থেকে আপনাকে অ্যাড করে নিতে হবে। মনে করেন ওই ক্লিপসটাকে আমি এখানে রেখে দেব।
ঠিক এভাবেই আমার মতো করে আপনারা নতুন অবস্থায় যখন কাইনমাস্টার লেয়ারে প্রবেশ করবেন তখন আপনারা ভিডিও ক্লিপস গুলো এভাবে অ্যাড করে নেবেন। জাস্ট আপনারা এখান থেকে মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। যে ভিডিওটা এডিট করবেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই এই ভিডিওটির উপরে আরেকটি ভিডিও কিভাবে সেট করব। এই কাজটি করার জন্য জাস্ট আপনারা এখানে এই লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আবার মিডিয়া নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই মিডিয়া অপশনটিতে একটি ক্লিক করবেন। দেন এখন যদি আমি এই জায়গা থেকে আরেকটি ভিডিও অ্যাড করি তাহলে দেখতে পারবেন এখানে এই স্ক্রিনের মধ্যে আরেকটি ভিডিও অ্যাড হয়ে যাচ্ছে। জাস্ট আপনারা দেখতে থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখন দুইটি ভিডিও এই স্ক্রিনের মধ্যে রয়েছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটি ভিডিও রয়েছে। কি করে ভিডিওর উপরে ভিডিও অ্যাড করবেন সেই কাজটি আশা করছি বুঝতেই পেরেছেন। তাহলে বন্ধুরা নাম্বার 2 অপশনটির কাজটি আপনারা শিখতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে নাম্বার 3, মুভ টু দ্য বিগিনিং এন্ড এন্ড পজিশন, দেন রিমুভ গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। কিভাবে করবেন তার জন্য আমি এই জায়গা থেকে আবার ব্যাক করছি। বন্ধুরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় আমরা যখন এখান থেকে সরাসরি একটি ভিডিও নিয়ে নিব তখন দেখতে পারবেন আমার ভিডিওটা কিন্তু একদম শেষের পজিশনে চলে যাবে। মনে করেন একটি লং ভিডিও আমার এখানে নিয়ে নিচ্ছি। এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 20 মিনিটের একটি ভিডিও আমি অ্যাড করছি আপনাদেরকে সহজে বিষয়টি বোঝানোর জন্য। অ্যাড করার সাথে সাথে আপনারা দেখবেন একদম লাস্টের পজিশনে আমাকে নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে এই ভিডিওটা 20 মিনিটের একটা ভিডিও, এই যে এখানে দেখেন 20 মিনিট 24 সেকেন্ড ডিউরেশনের ভিডিওটি এখন আমাকে শেষের দিকে নিয়ে এসেছে। কি করে আপনারা একটি ক্লিকের মাধ্যমে এই ভিডিওর প্রথম অবস্থায় চলে যেতে পারবেন তার জন্য আপনারা জাস্ট এই পয়েন্টারটার মধ্যে একটা ট্যাপ করে ধরে রাখবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুভ টু দা প্রিভিয়াস পয়েন্ট, বা এখানে দেখতে পাচ্ছেন মুভ টু দা বিগিনিং। এই দুইটি অপশনের কাজ সেম টু সেম। আপনারা একটি ক্লিকের মাধ্যমে এই দুইটি থেকে যে কোনো একটিতে ক্লিক করলেই আপনার এই যে 20 মিনিটের একটা ভিডিও মুহূর্তের ভিতরে একদম প্রথম পজিশনে চলে যাবে। আপনি যদি এই ভিডিওটি এভাবে নেন তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। যারা ভিডিও এডিট নিয়ে কাজ করে তাদের হাতে কিন্তু এত সময় নেই। জাস্ট আপনারা এই অপশনটিতে ক্লিক করে প্রথম যে অপশনটা রয়েছে মুভ টু দা প্রিভিয়াস পয়েন্ট এখানে ক্লিক করলেই সাথে সাথে আপনাকে প্রথম পজিশনে নিয়ে আসবে। তাহলে আপনারা বিষয়টি বুঝতেই পারছেন। এখন বিষয় হচ্ছে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। আরেকটি বোনাস পয়েন্ট আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। মনে করেন এই ভিডিওটা আপনি ভুলবশত আপনার ভিডিও লেয়ারে অ্যাড করেছেন, এখন কি আপনি আগের মতো সেম ভাবে কাইনমাস্টারে নতুন করে ঢুকে আবার ভিডিও অ্যাড করবেন? না, এই ভিডিওটি কাটারও প্রয়োজন নেই। যদি কাটতে মন চায় তাহলে এখানে ডিলিট অপশন দিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করলেই কেটে যাবে। আপনারা দেখেন এখানে জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু এখন চলে গিয়েছে। এখন মনে করেন এই ভিডিওটা থেকে আমি আরেকটি লেয়ারে চলে যাব। কিভাবে যাব তার জন্য আমি এখান থেকে আবার এই ভিডিওটি নিয়ে আসছি, আন্ডু করে নিলাম। আন্ডু করে নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে এই ভিডিও লেয়ারটির মধ্যে একটা ক্লিক করব। দেন আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিপ্লেস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন আপনি যে গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার জন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যে ব্যাকগ্রাউন্ডের উপর আপনি গ্রিন স্ক্রিন অ্যানিমেশন বা ক্যারেক্টার গুলো সংগ্রহ করবেন, যে কাজ করবেন, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আমি এই জায়গা থেকে মনে করি একটি কার্টুন ভিডিওর গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব। একটি ব্যাকগ্রাউন্ড এই জায়গা থেকে আমি জাস্ট সংগ্রহ করে নিচ্ছি। এই যে এখান থেকে ধরেন একটি ব্যাকগ্রাউন্ড আমি সংগ্রহ করে নিলাম। সংগ্রহ করে নেওয়ার পর আমি একটি গ্রিন স্ক্রিনের কার্টুন লেয়ার অ্যাড করব। এখন আমি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি যেহেতু একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি, এখন যে ভিডিওটি আমার গ্রিন স্ক্রিনের যারা অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করি ঠিক সেম ভাবে এই পয়েন্টারটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে এখন শেখাচ্ছি। তার জন্য এখানে লেয়ার অপশনটিতে ক্লিক করে গ্রিন স্ক্রিনের ক্যারেক্টারগুলো আমাদের অ্যাড করতে হবে। দেন এখানে মিডিয়াতে ক্লিক করব। এখন চলে যাব যে কোনো একটা গ্রিন স্ক্রিন ক্যারেক্টার সংগ্রহ করে নিব। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা লেয়ার হচ্ছে ওইটা, এই লেয়ারটা। এখন যে গ্রিন স্ক্রিন লেয়ারটা দেখতে পাচ্ছেন ওই হচ্ছে ওই লেয়ারটা। জাস্ট এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ক্রোমা কি নামে একটা অপশন খুঁজে পাবো, আমরা খুঁজলেই এই ক্রোমা কিতে ক্লিক করে এনাবেল করে দিব। দেন ওইটাকে আমরা একটু অ্যাডজাস্টিং করে নিব, এই পয়েন্টারটাকে ধরে একটু অ্যাডজাস্টিং করে নিব। দেন আপনি যে পজিশনে কার্টুনটাকে রাখতে চান ঠিক সেই পজিশনে আপনারা কার্টুনটাকে রেখে দিবেন। এখন মনে করেন আপনার এই কার্টুনটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনারা কি করে গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এই কাজগুলো শিখতেই পেরেছেন। আর যারা আমার মতো করে টেক সায়েন্স এন্ড টেকনোলজি ভিডিও তৈরি করেন তারা কি করে গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি এই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। এখন জাস্ট এই লেয়ারটির মধ্যে ক্লিক করব, দেন এখান থেকে রিপ্লেস করব। রিপ্লেস করার পর আমি চলে যাব, আমি যে ব্যাকগ্রাউন্ডের উপর আমার ভিডিওগুলো অ্যাড করি সেই রকম একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। তার জন্য আপনারা একটু অপেক্ষা করে দেখতে থাকুন।
মনে করেন এই যে একটি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি যে ভিডিওগুলা তৈরি করি, ফেস ক্যাম ভিডিও তৈরি করি, সেই ভিডিওগুলা কিভাবে তৈরি করি আপনারা দেখেন। জাস্ট আমি এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমার একটি গ্রিন স্ক্রিনের ভিডিও এখানে অ্যাড করতে হবে। তার জন্য আমরা চলে যাব লেয়ার অপশনটিতে, লেয়ারে ক্লিক করলাম। দেন এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করব। এখান থেকে আমার গ্রিন স্ক্রিনের একটি ভিডিও সংগ্রহ করতে হবে, জাস্ট আমি সংগ্রহ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই যে তাহলে বন্ধুরা আমার এই গ্রিন স্ক্রিনের ভিডিওটি এই ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডের উপর কিভাবে সেট করব। সেট করার জন্য আমার যে এই গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখছেন গ্রিন স্ক্রিন, এখানে হোয়াইট স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, এখন ওইটাকে আমাকে ক্রপিং করতে হবে। তার জন্য এই ভিডিও লেয়ারে একটি ক্লিক করব। ক্লিক করে এই জায়গা থেকে ক্রপিং নামে অপশনটা খুঁজে বের করব। ক্রপিং এ একটি ক্লিক করলাম। এখন জাস্ট আপনি এখানে যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনের মধ্যে টাচ করলেই হয়ে যাবে। জাস্ট এখান থেকে টাচ করে দিলাম। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি, ক্রোমা কিতে গিয়ে জাস্ট ওইটাকে এনাবেল করে দিলাম। এখন আমি এই যে পয়েন্টার গুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন স্ক্রিনে কিছু ঝাপসা ঝাপসা ভাব রয়ে গেছে। জাস্ট আমরা এই দুইটা পয়েন্টারকে কম বেশ করে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারবো। এখন বন্ধুরা এই ভিডিওটা দেখে একদমই মনে হচ্ছে না যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের উপর আমি এই ভিডিওটা শুট করেছি। একদম অরিজিনাল মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা শুট করেছি। অর্থাৎ আপনারা ঠিক সেম ভাবে আমার মতো করে এভাবে প্রফেশনাল ভাবে গ্রিন স্ক্রিনের উপর ভিডিও তৈরি করে আপনাদের ভিডিওগুলোকেও প্রফেশনাল মোডে আপনারা তৈরি করতে পারবেন। দেখে মনেই হবে না যে গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের উপর আপনি ভিডিওগুলো শুট করেছেন। তাহলে আপনারা এই কাজগুলো শিখতেই পেরেছেন। এখন বিষয় হচ্ছে নাম্বার 4, কাটিং ভিডিও ক্লিপস কি করে কাটবেন। জাস্ট আমি ভিডিওটি প্লে করছি। অবশ্যই আমরা যখন প্রাথমিকভাবে ভিডিওগুলা শুট করি তখন কিন্তু আমাদের কথা বলার সময় অনেক ভুল হয়। সেই ভুলগুলাকে কি করে কাটিং করব তার জন্য আমি এই ভিডিওটা একটু প্লে করে নিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা মোবাইল দিয়ে ভিডিও এডিট বন্ধুরা মোবাইলের মধ্যে বন্ধুরা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিট করার বন্ধুরা মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সবচেয়ে সহজ এবং তার মানে আমার কথা বলাটা ওই জায়গা থেকে ঠিক রয়েছে এবং ওই জায়গাটা মিস হয়েছে, ওইটা আমরা কি করে কাট করব। আমি যে জায়গায় সুন্দর করে বুঝবো যে এখান থেকে আমার কথা বলাটা ঠিক আছে, ঠিক ওইটাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমার ভিডিওটা ওই জায়গা থেকে শুরু, মানে এই জায়গা থেকে আমার কথা বলার স্টাইলটা ঠিক রয়েছে। এখন আমরা এই পয়েন্টারটাকে নির্দিষ্ট জায়গায় রেখে এভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন একটা রেড কালার পয়েন্টার, নির্দিষ্ট জায়গায় রেখে আমরা এই অংশগুলা কেটে ফেলে দেব। তার জন্য আমরা প্রথমেই গ্রিন স্ক্রিনের লেয়ারটাকে সিলেক্ট করব, দেন এই কাটিং অপশনটাতে ক্লিক করব। এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা দুইটি ভাগ করে নিব, তার জন্য স্প্লিট অপশনটিতে ক্লিক করতে হবে। দেন দুইটি ভাগ হয়ে গেল। ঠিক সেম ভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব এবং ওই জায়গা থেকে ট্রিম স্প্লিট অপশনটিতে সিলেক্ট করব। দেন আমরা দুইটি ভাগ করে নিব, স্প্লিট অপশনটিতে ক্লিক করে দুইটি ভাগ করে নিব। দেন প্রথমে আমরা গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করে এখান থেকে আমরা ডিলিট অপশনটিতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। জাস্ট এখান থেকে ডিলিট করে নিচ্ছি। এখন আমি ভিডিওটা প্লে করছি, দেখেন। বন্ধুরা মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পপুলার অ্যাপ্লিকেশন হচ্ছে কাইনমাস্টার। অর্থাৎ আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি ঠিক সেম ভাবে প্রফেশনাল ভাবে আপনারা সায়েন্স এন্ড টেকনোলজি ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পারবেন গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের সামনে। তাহলে এই বিষয়টি আপনারা বুঝতেই পেরেছেন। এখন বিষয় হচ্ছে নাম্বার 5, কি আইকন। কি আইকন দিয়ে কি কাজ। যারা কার্টুন ভিডিও তৈরি করেন তাদের প্রয়োজন একটি কার্টুন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ওইটাকে অ্যানিমেশন করার। কিভাবে অ্যানিমেশন করবেন কি আইকন দিয়ে, জাস্ট আমি এই জায়গা থেকে একটি কার্টুন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তাহলে এখানে আমি কার্টুন একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমি লেয়ার অপশনটিতে ক্লিক করে একটি অ্যানিমেশন ক্যারেক্টারের ছবি ক্যারেক্টার নিয়ে আসব। তার জন্য এখানে কার্টুন ভিডিও গুলা কোথায় রয়েছে আমি খুঁজে বের করে নিচ্ছি। সুতরাং এই যে কার্টুন ক্যারেক্টারটা রয়েছে ওইটা আমার কাইনমাস্টার লেয়ারে অ্যাড করার পর আমি এখন গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিচ্ছি। জাস্ট ক্রোমা কিতে ক্লিক করে আমি রিমুভ করে নিব। এখান থেকে কিছুটা অ্যাডজাস্টিং করে নিচ্ছি। এখন আমি একটু লেয়ারটা বড় করে নিলাম। এখন বন্ধুরা আপনারা অনেক সময় কাজ করেন যে এই যে কার্টুন ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারটা রয়েছে, মনে করেন আপনার এই ক্যারেক্টারটা এই পজিশনে রয়েছে কিন্তু আপনি চাচ্ছেন এই ক্যারেক্টারটাকে আপনি ওই পজিশনে ঘোরাবেন। কিভাবে ঘোরাবেন আপনারা অনেকেই কমেন্টস করেছেন, এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা জাস্ট এই লেয়ারটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন রোটেট নামে একটা অপশন, এই রোটেট অপশনটিতে একটা ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করবেন। জাস্ট একটি ক্লিক করলাম। দেন আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করলেই আপনার ক্যারেক্টারটা ঘুরে যাবে। তাহলে এই বিষয়টি বুঝতেই পারছেন। আগে এই সিংহটা হেঁটে এই দিকে যাচ্ছিল, এখন এই সিংহটা হেঁটে এই যে এই দিকে যাবে।
এখন আপনি মনে করেন যেহেতু আপনি গ্রিন স্ক্রিন ক্যারেক্টার নিয়ে অ্যানিমেশন কার্টুন তৈরি করেন, প্রত্যেকটা কার্টুন কিন্তু আপনার মন মতো পাবেন না। এখন আপনি সিংহকে নিয়ে কার্টুন ভিডিও তৈরি করছেন। এখন মনে করেন সিংহের যে ক্যারেক্টারটা রয়েছে, জাস্ট দাঁড়িয়ে থাকার ক্যারেক্টারটাই আপনার হাতে রয়েছে। ওই ক্যারেক্টারটাকে কি করে হাঁটাবেন? তার জন্য আপনারা যে কাজটি করবেন, জাস্ট এই লেয়ারটির উপর একটা ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে কি আইকনটা রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা প্লাস আইকনটির মধ্যে একটা ক্লিক করবেন। দেন আপনি একটু সামনের দিকে আগাবেন। যদি আপনি সিংহটাকে এখন উপরে তুলে দেন, উপরেই যাবে, এবং এখানে আগে যদি আপনি নিচে নামিয়ে দেন, নিচেই আসবে। আপনারা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, ধরেন এই জায়গায় আমি পয়েন্টারটা রাখলাম, এই যে এই জায়গায় পয়েন্টারটা রাখলাম, দেন এখানে প্লাস আইকনটিতে একটা ক্লিক করলাম। দেন আমি সিংহের পজিশনটা আবার এখানে পরিবর্তন করলাম। এখন আমি যেভাবে কাজগুলা করেছি ঠিক সেভাবেই কিন্তু এখানে সিংহগুলো নড়াচড়া করবে। দেখেন ভিডিওটা প্লে করছে। তাহলে আপনারা কি করে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কার্টুন ক্যারেক্টার অ্যানিমেশন করবেন সেই কাজগুলো আশা করছি অনেক সহজে বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে নাম্বার 6, আপনাদের বোনাস অপশন কাইনমাস্টার উইদাউট ওয়াটারমার্ক অ্যাপ্লিকেশনটি আপনারা আমার কাছ থেকে কিভাবে নেবেন। তার জন্য বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাকে বিশ্বাস করতে পারেন, আপনাদের সাথে আমি যোগাযোগ করে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি লিংক দিয়ে দিব। আপনারা সকলেই জানেন ইউটিউব পলিসি ইস্যু এবং কমিউনিটি গাইডলাইন সমস্যা থাকার কারণে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি যদি আপনাদেরকে এখন ইনস্টল করে দেখাই বা কোথায় থেকে আপনারা ইনস্টল করবেন সেই অপশনটা আপনাদেরকে দেখিয়ে দেই, বা এই ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি, তাহলে কিন্তু আমার চ্যানেলটি ইউটিউব থেকে ডিমনিটাইজ হয়ে যাবে। অর্থাৎ কষ্ট করে কি লাভ, আমার চ্যানেলটির ক্ষতি করে কি লাভ। আমি আপনাদেরকে যে ওয়েটা বলে দিচ্ছি ঠিক সহজে আপনারা এই ওয়েতে অনেক সহজে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয় উইদাউট ওয়াটারমার্কে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন। জাস্ট এই লিংকের মধ্যে একটি ক্লিক করবেন। দেন আমার পেজটিকে আপনারা ফলো করতে পারেন। এরপর বন্ধুরা আমার যে কোনো একটি ভিডিওতে গিয়ে আপনারা কমেন্টস করে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করব কিভাবে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে দিতে পারি অনেক সহজে আমি দিয়ে দিব। আপনাদেরকে আমি প্রমিস করছি, যেহেতু আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স, আপনাদের সাথে যদি আমি 2 নাম্বারই করি অবশ্যই আপনারা আমার ভিডিওগুলা দেখবেন না। আমি যদি ভিডিও আপলোড করি আপনারা যদি আমার ভিডিওগুলা না দেখেন তাহলে আমার পরিশ্রম করে কি লাভ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি উইদাউট ওয়াটারমার্কে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। জাস্ট আমি যে প্রক্রিয়াটা বলেছি ঠিক সেম প্রক্রিয়ার মধ্যে আপনারা আমার কাছ থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ সেটিংস গুলার কথা বলেছি, এর পরেও কিন্তু কাইনমাস্টার দিয়ে আরো প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করার জন্য কিন্তু অনেক অপশন রয়েছে। যদি আপনারা অন্য কিছু করতে চান কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কি কাজ করবেন বা কোন সেটিংস গুলার কাজ জানতে চান, বা আমাকে আপনারা কমেন্টস করতে পারেন যে ভাই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কিভাবে কাজ করলে আরো প্রফেশনাল ভাবে করতে পারবো, অবশ্যই আপনাদের কমেন্টস এর এগেইনস্টে আমি রিপ্লাই দিব। তাহলে বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।